আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, আমি বিশ্বাস করি টাইটেল এবং থাম্বনেল দেখে একটু অবাক চিত্তে ক্লিক করছেন। আমি অনুরোধ করব পরিপূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন যে শেখ হাসিনার মৃত্যুর কথা আমি কেন লিখছি। মানুষ আসলে অনেকভাবেই মারা যেতে পারে। এইবার শেখ হাসিনা যেভাবে মারা গেছে, তিনি ক্ষমতা ছেড়ে চলে যেতেও এইভাবে আসলে মরে নাই, এতটা কষ্ট পায় নাই। তার কথার রেঞ্জ দেখেন না, এখনও বাংলাদেশের মানুষকে দেখে নিতে চাই, ডক্টর ইউনূসরে দেখে নিতে চাই, মানে সাজাপ্রাপ্ত আসামি, তার এইগুলো কোনো অনুশোচনাই নেই। কিন্তু এইবার যে মরাটা মরছে, পিনাকি ভট্টাচার্য, আপনারা সকলেই তারে চিনেন। তার অনেক ধরনের পোস্ট আমরা বিশ্লেষণ করছি, অনেক ধরনের নিউজ আমরা পিনাকি ভট্টাচার্যকে নিয়ে করেছি। কিন্তু আজকে দাদা এমন একটা পোস্ট করছেন, আসলে এত যুক্তিসঙ্গত কথা, এত ভালো কথা আমার মনে হয় না যে দাদা আর কোনোদিন লেখছে। সে সম্পর্কে আপনাদেরকে জানাবো। হাসিনার মৃত্যু নিয়ে আসলে আমাদের পিনাকি ভট্টাচার্য দাদাই এই বিষয়টা ক্লিয়ার করছে। আমরা সেই প্রতিবেদনে যাব। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই। স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। অনুরোধ করব, যারা ভালো কাজ করতে চান, আমার সাথে কমিউনিকেশন করতে চান, অনেকেই যোগাযোগ করতে চান বিভিন্ন কারণে, এই নাম্বারটা সেভ করে নেবেন। কল দিলে ঢুকবে না, একটু সেভ করে নেবেন, হোয়াটসঅ্যাপ ইমোতে নক করবেন। আমরা চাই একসাথে হয়ে সবাই মিলে ভালো কাজ করতে। যারা ভালো কাজ করতে আগ্রহী এবং আমার সাথে যোগাযোগ রাখতে চান, তারা অবশ্যই এই নাম্বারটা একটু সেভ করে নেবেন। চলেন আমরা মূল প্রতিবেদনে যাচ্ছি। মূল প্রতিবেদনে যাওয়ার আগে একটা বিষয় আপনাদের মাঝে জানাতে চাই। এটা খুবই হাস্যকর লাগছে যে জামাত ইসলামের নেতার 9টা মোটর সাইকেল চুরি হয়েছে, ঠিক আছে, লুট হয়েছে জামাতের 9টা মোটর সাইকেল, এবং সেই 9টা মোটর সাইকেল উদ্ধার হচ্ছে বিএনপি নেতার বাড়ির থেকে। এটা বার্তা বাজারের একটা প্রতিবেদন। আমি যদি একটু বিশ্লেষণ করে আপনাদেরকে বলি হালকা করে, যে পাবনা ঈশ্বরদীতে জামাতের নির্বাচনী প্রচারণাকালে বিএনপির নেতাকর্মীদের হামলার সময় লুট হওয়া মোটর সাইকেলগুলোর মধ্যে 9টি উদ্ধার করেছে পুলিশ। এটা উদ্ধার করা হয়েছে বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী মক্কেল মিধার বাড়ির পাশে বাঁশঝাড় থেকে আসলে এই মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়েছে। এটা নিয়ে আসলে বিএনপি অনেক ট্রলের শিকার হয়েছেন। তো এটা একটা রাজনৈতিক খেলা, যেখানে ঝোপের ধারে পাওয়া গেল, আবার বিএনপির বাড়ি, সেখানে এটাকে বিএনপির বলে চালিয়ে দেয়। এটা একটু কীরকম দৃষ্টিকটু লাগে না? হেডলাইনটা এইভাবে করছে, আমি কি করব বলেন। এইবার চলেন, হাসিনার মরার ব্যাপারটা আমি কেন বললাম। পিনাকি ভট্টাচার্য যে পোস্টটা করছে, আমি সেই পোস্টটা খুব সুন্দরভাবে পড়তেছি, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। একটু দেখেন, দাদা লিখছেন যে হাসিনা চুপ হয়ে গেছে, দেখছেন, তারে পালাইতে হয়েছে, তার ক্ষমতা তাসের ঘরের মতো ভেঙে গেছে, কিন্তু এত কিছুর পরেও তার খুব একটা কষ্ট হয় নাই, আসলেও হয় নাই। তার কথা শুনে মনে হয় না যে সে কষ্টে আছে। ক্ষমতা হারাইছে, তবুও তার মন ভাঙে নাই। মৃত্যুদণ্ডের রায় তার বুকের ভিতরে খুব বেশি একটা দাগ কাটতে পারছে বলে মনে হয় না, কারণ এই সব জায়গায় যে আদৌ সে অনুভূতিহীন, তার কোনো এসব বিষয়ে অনুভূতিই নাই। তার রাজনীতি ছিল লোভ, ঈর্ষা, প্রতিশোধ পরায়ণ দিয়ে গড়া, কিন্তু একটা জায়গায় সে পুরোপুরি ভেঙে গেছে, মানে শেষ হয়ে গেছে। সেটা হচ্ছে খালেদা জিয়ার প্রতি দেশবাসীর ভালোবাসা আর শ্রদ্ধা দেখা। একটা জায়গায় সে ভেঙে গেছে, মুচকে গেছে, জিন্দা নাই, সে জিন্দা লাশ হয়ে গেছে। খালেদা জিয়া আজকে যেই সম্মান, যেই মর্যাদা, যে জনমত, মানে জনভালোবাসা পাইছেন, এটা হাসিনার অন্তরে সবচেয়ে লাগা বড় আঘাত। এই ভালোবাসা, এই জনশ্রদ্ধা, এই কালেকটিভ পলিটিক্যাল সেলিব্রেশনের শক্তি, এই জিনিসটা হাসিনা কোনোদিনও পায় নাই, আর কোনোদিন পাবেও না। হাসিনার ক্ষমতা হারানোর তীব্র আঘাতও হাসিনা সামলাইতে পারছে, কিন্তু খালেদা জিয়ার প্রতি মানুষের এই বিশ্বাস, এই ভালোবাসা, এটা তার অহংকারের ভিতরটাই নাড়ায়া দিছে। সে বর্বর শক্তি দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষ দমন করতে পারে, রাষ্ট্রযন্ত্র দিয়ে মানুষের মুখ বন্ধ করতে পারে, আদালতকে ইচ্ছামতো চালাইতে পারে, কিন্তু মানুষের হৃদয় কাইরা নেওয়ার মতো ক্ষমতা তার নাই। সে কারণে আজকে খালেদা জিয়ার প্রতি মানুষ যেভাবে ভালোবাসা দেখাইতেছে, এই দৃশ্যটাই হাসিনার জন্য সবচেয়ে বড় পরাজয়। এই পরাজয়টা আসলে হাসিনা মেনে নিতে পারতেছে না, এবং তার পুরো ক্ষমতার মসনদ ভাঙ্গে পড়লে সে যতটা ব্যথা পায় নাই, খালেদা জিয়ার এই সম্মান তাকে এতটাই ভিতরে ভিতরে সারখার করে দিতেছে, যেটা বলার মতো না। ইতিহাস একটা কথা খুব নির্মমভাবে মনে করিয়ে দেয়, শক্তি দিয়ে ক্ষমতা বানানো যায়, কিন্তু মানুষের ভালোবাসা দিয়ে মর্যাদা বানানো লাগে।
এই মর্যাদাটাই আজ হাসিনার সবচেয়ে বড় শক্তি আর খালেদা জিয়ার সবচেয়ে বড় বিজয়। খালেদা জিয়া জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। তো আমি যে বিষয়টা লিখলাম যে হাসিনার মৃত্যু হয়েছে, এটাকে আমি ভুল লিখছি? না, ভুল লিখি নাই। মানুষ অনেকভাবে মারা যেতে পারে। মানুষের রাজনৈতিক মৃত্যু হতে পারে, মানুষের জিন্দা লাশ হইতে পারে। তো হাসিনা জিন্দা লাশ হয়েছে। তো যাই হোক, মোটামুটি আমাদের আজকের যে প্রতিবেদন আমরা বুঝাইতে চাইছি বা যেটা আপনাদের মাঝে উপস্থাপনা করতে চাইছি ততটুক শেষ। আর একটা প্রতিবেদন একটু আপনাদের বিষয় ক্লিয়ার করি। অনেকেই ডক্টর ইউনূসকে এবং ইন্টারিম এই সরকারকে দোষারোপ করতেছেন একটা বিষয়। তারেক রহমান সাহেব একটা কথা বলছেন যে রাজনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো না, আমার দেশে যাওয়ার সিদ্ধান্ত এটা আমার একক সিদ্ধান্ত না। দলের একজন প্রধান যখন এই কথা বলে দেশ জনমনে অনেক ধরনের প্রশ্ন তৈরি হয়, সেই প্রশ্ন মানুষকে তিলে তিলে ঠুকরে খাচ্ছে। এদিকে এক পক্ষ ডক্টর ইউনূস এবং ইন্টারিম সরকারকে দোষারোপ করতেছে। আমি এখানে ডক্টর ইউনূস বা ইন্টারিম সরকারের কোনো দোষ দেখতেছি না, কারণ আমাদের পররাষ্ট্র উপদেষ্টা প্রেস ব্রিফিংয়ে তিনি অনেক এই বিষয়গুলো ক্লিয়ার করছেন। তিনি বলছেন যে তারেক রহমান আসতে চাইলে একদিনে ট্রাভেল পাস ইস্যু করা হবে। তারেক রহমান দেশে না এলে সুষ্ঠু নির্বাচন হবে না, এটা ঠিক না। শেখ হাসিনা ফেরত বা দুই একবার ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্ক আটকে থাকবে না, আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না, সীমান্ত হত্যার সমাধান আপাতত দেখছি না, এগুলো কথাও তিনি বলছেন। তো তারেক রহমান সাহেবের ব্যাপারে যেটা বলছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার ক্ষেত্রে বাংলাদেশের সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তারেক রহমান আসতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করা যায় বলে জানিয়েছেন তিনি। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে একটি কনফারেন্স অনুষ্ঠানে তিনি এই সমস্ত কথা বলছেন এবং তিনি বলছেন যে আমি এতটুকু বলতে পারি বাংলাদেশের সরকারের তরফ থেকে কোনো বাধা নেই। তারেক রহমান দেশে আসার জন্য আবেদন করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক রহমান দেশে ফেরার ক্ষেত্রে আগ্রহ আছে কি নাই সেটা আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আমরা জানি, তবে তারেক রহমান দেশে ফিরতে পররাষ্ট্র মন্ত্রণালয় বা মিশনে কোনো আবেদন করছেন কিনা এই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তারেক রহমান দেশে ফেরার ক্ষেত্রে কিছু রাষ্ট্র বা গোয়েন্দা সংস্থার আপত্তির কথা শোনা যায়। সে বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তৌহিদ হোসেন বলেন আমাদের কাছে এরকম কোনো বার্তা নেই। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য তিনি আসলে দোয়া চেয়েছেন এবং তারেক রহমান না আসলে দেশে নির্বাচন সুষ্ঠু হবে না এরকম কোনো কথা নেই, এরকম বিভিন্ন ধরনের কথা তিনি বলছেন। তার মানে বোঝা গেল ইন্টারিম সরকারকে দোষ দেওয়া যাবে না, এখানে সরকার ক্লিয়ার, তারেক রহমান সাহেবের দেশে আসতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। প্রতিবেদন এই পর্যন্ত যারা দেখছেন একটা বিষয় ক্লিয়ার করি যে নাম্বারটা কেন দিলাম। আমরা কিছু অসহায় মানুষদের শীতে সেবা করতে চাই এবং যারা আসলেও আগ্রহী আমার মাধ্যমে, যে যারা আমাকে বিশ্বাস করেন ভালোবাসেন তাদের জন্য নাম্বারটা দেওয়া। ইমো হোয়াটসঅ্যাপে যেখানে আপনি কানেক্ট হন আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ইমো গ্রুপ করব যেখানে আমরা সকলেই একত্রিত থাকবো, একর সাথে কাজ করব এবং আমিও কিছু বিজনেস করব, আপনাদের সাথে বিজনেস আইডিয়া নিয়ে কথা হবে এবং যারা বহির্বিশ্বে থাকেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা বিজনেস আইডিয়া দিবেন এবং আপনাদের কি কি পণ্য দরকার, মানে বিভিন্ন বিষয়ে আমরা মিটিং করব, জুমে কথা বলবো, হ্যান ত্যান, হ্যাঁ একটু কানেকশন বিল্ড করবো আর কি। এতদিন তো ভালোবাসার মানুষ কামাইছি, দেখি কয়জন মানুষ আমার সাথে সম্পৃক্ত হয়, সেই জন্য আসলে এই কাজটা করা। তো আজকের ভিডিও পর্যন্ত, আশা করছি আপনারা ভিডিও দেখে বিস্তারিত জানতে পারছেন। আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।